পোলাও পছন্দ করি না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে মেলাভার। তো আসুন আজকে চটজলদি সুন্দর ঝরঝরে পোলাও কী করে করা যায় আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইরকম ঝরঝরে সুন্দর পোলাও তৈরি করার রেসিপিটা আপনারা দেখে নিন। প্রথমে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি সাধারণত চাষি চালটা ইউজ করি, আপনারা আপনাদের পছন্দ মতো চাল নেবেন। এরপর একটা ননস্টিকের ফ্রাই প্যানে তেল দিব এবং তার মধ্যে চিকন চিকন করে কেটে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন বাদামি রঙের ভাজা হয়ে যাবে এমন, তখন কিছুটা বেরেস্তা তুলে রাখবো পরবর্তীতে পোলাওয়ের ওপর দেওয়ার জন্য। তারপর এর মধ্যে কিছু মশলা যেমন এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো মিশিয়ে নিব। ভালো করে ধুয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা অ্যাড করে দিলাম এবং এর মধ্যে হাফ কাপ মতো ঘি দিয়ে দিব। ভাজতে শুরু করব পোলাওর চালটা। চাল ভাজা যখন মোটামুটি হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। লবণ অ্যাড করে দেওয়ার পরে আবার খানিকক্ষণ ভাজবো চালটা। ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। অনেকে রসুন বাটা দেন না পোলাওয়ে, শুধু আদা বাটা দেন। আমি আদা রসুন দুটোই দিই। আপনারা চাইলে আদা রসুন বাটা দুটোই দিতে পারেন পরিমাণ মতো। এরপর এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার কারণ হচ্ছে চালটা যাতে সাদা রঙটা ফিরে পায়। এরপর এর মধ্যে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিলাম। আচ্ছা, পানিটা কতটুকু দিব এটা নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, তাই না? যে পরিমাণ চাল দিবেন তার ডবল পরিমাণ পানি দিলেই হবে, কিংবা তার থেকে কিছুটা কম দিবেন। এতে আপনার পোলাওটা ঝরঝরে হয়ে যাবে এবং অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। এরপরে এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম এবং ভ্যাকুয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বাতাসটা না বের হতে পারে কোনোভাবেই। এরপর কিছু সময় যখন পেরিয়ে যাবে মিডিয়াম আঁচে রাখার পর তখন ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে দিতে হবে এবং আস্ত কিছু কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার যখন মোটামুটি পোলাওটা হয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে বাকি কিছু ঘি দিয়ে দিব। ঘি বেশি দিলে পোলাওটা আরও ঝরঝরে হয়। এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে কিছু সময় দমে রেখে দেব। দমে রাখার পরে এই যে দেখেন পেঁয়াজ বেরেস্তা যেগুলো তুলে রেখেছিলাম ভাজার সময় সেই বেরেস্তাগুলো ছিটিয়ে দিলাম। আর দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায়। আর যদি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।